আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসলাম সেই বিষয়টা হলো, আপনারা অবশ্যই মনোযোগ দিতে শুনুন। আজকের যে বিষয়টা, কেউ দালালের কথা শুনে নদী পথে বিদেশ যাবেন না। কেউ দালালের কথা শুনে নদী পথে বিদেশ যাবেন না। আজকের বিষয়টা হলো, নদী পথে কেউ বিদেশ যাবেন না। প্রিয় দর্শক, টাকার থেকে আপনার জীবনের মূল্যটা আপনার কাছে অনেক বেশি। আমাদের সবার কাছে টাকার থেকে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি। আপনারা হয়তো জানেন, আর খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন, যাদের কোটি কোটি টাকা আছে, যদি তারা অসুস্থ হয় দেখবেন কোটি কোটি টাকা খরচ করতেছে নিজের জীবনটার জন্য। সত্যি টাকার কাছে আমাদের জীবনটা, মানে টাকার থেকে আমাদের জীবনটা অনেক বড়, অনেক মূল্যবান। আপনার জীবনে যে না থাকে তাহলে আপনি বিদেশ কি করে যাবেন? আপনার জীবনে না থাকলে আপনি বিদেশে কি টাকা ইনকাম করবেন? কোথা থেকে টাকা ইনকাম করবেন? অবশ্যই আপনাকে বিদেশ যাওয়ার আগে একটা বিষয় ভাবতে হবে, যে আপনার দালালের কথা শুনে নদী পথে বিদেশ যাবেন না। আপনি নিজেই ভালো না থাকলে বিদেশ যে আপনি কি করবেন? আপনি গেলেন, কাজ পেলেন না, আপনি যাওয়ার সময় নদী পথে আপনি মারা গেলেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় তুলে ধরব। আমার পরিচিত একজন এই গল্পটা আমাকে দিছে, কিন্তু এটা গল্প না, এটা বাস্তব ঘটে যাওয়া গল্প। কিছু কিছু গল্প থাকে যারা বাস্তব ঘটে যায়, এই ঘটনাটাও বাস্তব ঘটে গেছে। তার মামাতো ভাই, যে গল্পটা আমাকে দিছে তার নামটা সামনে আনবো না, তার মামাতো ভাই, নিজের মামাতো ভাই ওরকম দালালের কিছু টাকা দিয়ে নদী পথে বিদেশ যাচ্ছিল। হ্যাঁ, সে নদী পথে যাওয়ার সময় মারা যায়নি, কিন্তু সে নদী পথে যাওয়ার পরে যে ঘটনাটা বলছে সেটা আপনি শুনলে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে আপনার। প্রিয় দর্শক, ঘটনাটা হলো এই ভাইটা বলে যে তার মামাতো ভাই এই বিদেশ যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক, নদী পথে 2 দিন সবকিছু ঠিকঠাক, 3 দিন সব ঠিকঠাক, এইভাবে 5 দিন সব ঠিকঠাক, এইভাবে করতে করতে 7 দিন সব ঠিকঠাক। 7 দিন পরের থেকে তাদের জীবনের জন্য একটা করুণ করুণ দৃশ্য নেমে আসলো। এই ভাইটা বলল যে আমি মনে করলাম যে এর থেকে যদি আমি বাসায়, এর থেকে যদি বাড়ি আমি কামনা দিয়েও খেতাম তাহলে হয়তো আল্লাহ আমাকে অনেক ভালো রাখতো। এটা তো 7 দিনের কথা। এই 7 দিন, 8 দিন, 9 দিন এবার কেটে গেল। 10 দিন পরে ওই ভাই বলে, 10 দিন পরে আমাদের কোথায় রাখলো জানেন? আমাদের ওই যে টপ থাকে, টপ যে ঢব আছে এরকম বড় বড় প্লাস্টিকের, তার ভিতরে রাখলো। নাকি ছোট্ট একটা ছিদ্র করে, সেই ছিদ্র দিয়ে আমাদের দম নিতে হলো। আর খাওয়া শুকনো খাবার সব শেষ, এবার খাওয়ার হচ্ছে রুটি। তাও তো যে সারাদিনে 1 কান রুটি, আর আমাদের কিনারে পৌঁছাতে এখনো লাগবে 15 দিন, এখনো 7-8 দিন লাগবে আমাদের কিনারে পৌঁছাতে। এই 7-8 দিন দিনই একটা করে রুটি আর পানি তো সাগরের পানি একসাথে খাচ্ছি। প্রিয় দর্শক, এটা কিন্তু বাস্তব। ওই ভাইটা বললো এটা কিন্তু বাস্তব, তার সাথে ঘটে গেছে এমন একটা করুণ দৃশ্য। বললো এইভাবে যেমন আমাদের 7-8 দিন, 9-10 দিন, 15 দিন মতো কেটে যায়, যখন এইভাবে আমাদের 15 দিন মতো কেটে যায় তখন আমাদের মনে হয় যে আমরা আর বাঁচবো না।
আমাদের পেটে দেয় কিছু কোনো খাবার, আমরা যদি অসুস্থ হয়ে গেছি, আর তারপরেও দু এক সময় ওই আমরা টবের ভিতরে যাই আমাদের লুকাতে হচ্ছে। এইভাবে আমরা খুব কষ্ট করলাম এই 10 দিন মতো। 10 দিন মনে হয় যে আমরা ওই শুধু একটু পানি, তাও একটু পরিমাণ পানি, বেশি পানি না, তাও একটু পরিমাণ পানি, আর ওই সাগরের পানি খাবেন কি করে, তো লবণাক্ত পানি, কিন্তু ভালো পানি একটু পরিমাণ। আর কি জানেন, আর একটা করে রুটি। এইভাবে 10 দিন কেটে যখন ওই 10 দিন পরে তারা কিনারে পৌঁছায়, বলে আমাদের ভিতরে 8 জন, এই লঞ্চের ভিতরে 8 জন মারা গেছে। সে 8 জনের মধ্যে 4 জনের লাশও নাকি ওই নদীতে, ওই সাগরে ফেলাই দেওয়া হয়েছে, ওই সাগরে ফেলাই দেওয়া হয়েছে। তাই ওই ভাইটা বলতেছে, কান্না করতেছে যে আল্লাহ আমার মৃত্যুর হাতের থেকে, আল্লাহর জন্য আমার একদম মৃত্যুর হাতের থেকে বাঁচিয়ে নিয়ে আইছে। আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, যে কত কষ্ট করে আমি এই বিদেশ পর্যন্ত পৌঁছাইছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসে নিজের হাতের থেকে, নিজের রহমত দিয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে আসে, তা না হলে আমি বাঁচতাম না। ওই 8 জনের মতো আমরাও মারা যেতাম। মানে বুকে বুকে পাথর পাথর বাঁধার মতো অবস্থা, পেটে পাথর বাঁধার মতো অবস্থা। একটা করে রুটি সারা দিনে এইভাবে খেয়ে, আর এই কষ্ট করে একবার টবের ভিতরে যে পোলায়ে, এইভাবে আমরা বিদেশ আইছি। আর কি কষ্ট, সে কষ্ট তো শেষ নাই। আর এই কষ্টটা আমি আপনার কাছে প্রকাশ করতে পারতেছি না, যে কি কষ্ট পাইছি আমি ওই কয়দিন। মনে হলো ওই কয়দিন মনে হয় আমার সাথে জাহান্নাম হয়ে গেছে, মনে হচ্ছে আমি জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে যেমন কষ্ট মনে হয় ওরকম কষ্ট আমি পাচ্ছি। উনি বলে যে কোরআন হাদিসে যেটা শুনছি জাহান্নামে প্রচুর কষ্ট, আমি মনে করলাম যে এই 10-15 দিন মনে হয় আমি জাহান্নামের ভিতরে ছিলাম, অনেক কষ্টে ছিলাম। প্রিয় দর্শক, এটা কিন্তু বাস্তব। এই ভাইটা নিজের সাথে ঘটছে, এই ভাইটা শেয়ার করছে, তাই আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি যে আপনারা নদী পথে বিদেশ যাবেন না। বিদেশ যে নিজের জীবনটা, আগে জীবনটাই বড়, তারপর কিন্তু টাকা। আপনার জীবনটা না থাকলে, আপনি অসুস্থ থাকলে বিদেশ যে আপনি কি করবেন? আপনি কাজ না পাইলে আপনি কোথা থেকে টাকা ইনকাম করবেন? আপনার পরিবার যে আপনাকে এই বিদেশ পাঠালো, এই চোরাপথে, আজকে এখান থেকে টাকা ওখান থেকে টাকা নিয়ে সেই টাকাও বা কি করবেন? আপনার পরিবারও বিপদে থাকবে, আপনিও বিপদে থাকবেন। যদি পারেন সরকারিভাবে আপনি বিদেশ যান, যদি পারেন তাহলে সরকারিভাবে আপনি বিদেশ যান, কিন্তু চোরাই পথে এইভাবে বিদেশ যেয়ে নিজের জীবনটা ঝুঁকির ভিতরে ফেলান না। নিজের জীবনটা ঝুঁকির ভিতরে ফেলায় বিদেশ যান না। এই নদী পথে আপনারা নিজের জীবনটা ঝুঁকি পথে ফেলায় বিদেশ যাবেন না। প্রিয় দর্শক, সবাই সবাই অবশ্যই সতর্ক হবেন। আপনারা সতর্ক হলে কিন্তু, আপনারা যত সতর্ক হবেন দেখবেন আপনাদের পর থেকে বিপদ তত দূরে সরে যাবে। আর বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করবেন, আর আল্লাহর হুকুম বেশি বেশি মানবেন, আর আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হুকুম আছে সেটা মানবেন। বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করবেন, আর বেশি বেশি করে নিজেকে সতর্ক রাখবেন। প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।